জঙ্গল রক্ষা ও পরিবেশ সচেতনতার বার্তা দেয়া হলেও বাস্তবে উঠে আসছে সম্পূর্ণ উল্টো ছবি। ধূপগুড়ি নাথুয়া রেঞ্জে গধেয়ারকুটি দ্বীপে গাড়িয়াল টারি সংলগ্ন জঙ্গলের মাঝে পড়ে আছে অসংখ্য মদের বোতল ও প্লাস্টিকের বর্জ্য। ফলে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, তেমনি বিপদের মুখে বন্যপ্রাণ। এই বনাঞ্চল হাতি, বাঘ সহ বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে যুবকেরা পিকনিকের নামে জঙ্গলে ঢুকে মদ্যপান করে কাঁচের বোতল ও প্লাস্টিকের বোতল ফেলে রেখে যাচ্ছে। ভাঙা কাঁচের টুকরোতে হাতি বা অন্য প্রাণী আহত, গুরুতর জখম, সংক্রমণ এমনকি মৃত্যু হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আমার নাম মৃদুল রায়। এটা কোন ফরেস্ট? এটা গধেয়ারকুটি। বলছি এখানে কি পিকনিক স্পট? এটা স্পট না, এটা একটা ফরেস্ট, ফাঁকা জায়গা, মানুষ আসে। বলছি জঙ্গলের মধ্যে যেখানে সেখানে মদের বোতল পড়ে রয়েছে, কিভাবে দেখছেন এগুলো বিষয়ে কি আর বলবেন, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের পুরোপুরি ব্যর্থতা। এবং ডিপার্টমেন্টের যে পর্যাপ্ত বনকর্মী সেটা যদি থাকতো এবং প্রশাসন যদি আরও তৎপর হতো। আমি তো শুনলাম যে আমাদের নাথুয়াটাকে অনেকটা হাতির করিডোর হিসেবে চিহ্নিত করা আছে। হাতির উপদ্রব তো কম না, আসে, সচরাচরে আসে। তো এই সমস্ত যদি কাঁচের বোতল থাকে তাহলে বন্যজন্তুর যে ক্ষতি হবে এটা তো স্বাভাবিক। বন্যজন্তুর মানুষেরও ক্ষতি হবে। সুতরাং ডিপার্টমেন্টের স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া দরকার। বলছি এখন তো দেখা যাচ্ছে গাছের পাতা প্রায় শুকিয়ে গেছে, তাহলে এই কাঁচের বোতলে সূর্যের আলো প্রতিফলিত হতে আগুনও লাগার মতো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আগুন তো লাগার কথাই। সুতরাং সেই বিষয়টি নিয়ে আমি ডিপার্টমেন্টকে যেমন বলবো, তেমনি সাধারণ মানুষকেও বলবো যে মানুষ এবং ডিপার্টমেন্ট উভয় যদি আমাদের এই বিষয়টা নিয়ে যদি সচেতন থাকে তাহলে এই বিষয়গুলোকে মনে করো স্বাভাবিক জায়গায় আনা সম্ভব। শুধু বন্যপ্রাণী নয়, গোটা বনাঞ্চলের জন্যই বিপজ্জনক এই অবহেলা। স্থানীয়দের আশঙ্কা, কাঁচের টুকরোর ওপর রোদের আলো পড়ে শুকনো পাতায় আগুন ধরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটতে পারে। অভিযোগ, জঙ্গলের ভিতরে এভাবে বিপজ্জনক বর্জ্য পড়ে থাকলেও নজরদারি ও পরিষ্কারের ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না প্রশাসনের তরফে। বলছি এটা কোন ফরেস্ট? এটা গধেয়ারকুটি ফরেস্ট। বলছি এখানে কি পিকনিক স্পট আছে? পিকনিকের স্পটটা পিকনিক না চলতে আছে, সবসময় না চলে। তো এখানে কি মদ্যপান করা হয়? মদ্যপান মানে তো বলা যায় না এখন। মানুষের বাধা দিল, বাধা মানে না। যেখানে সেখানে মদের বোতল পড়ে রয়েছে, হ্যাঁ। মানে এখানে তো বন্যজন্তুর ক্ষতি হবে। বন্যজন্তু তো ক্ষতি হবে, বন্যজন্তুর মানুষেরও পা কাটা যাবে। বলছি যেভাবে যেখানে সেখানে কাঁচের বোতল পড়ে রয়েছে, এখানে তো সূর্যের তাপ পেয়ে সেটা প্রতিফলিত হয়ে আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে ফরেস্টের মধ্যে। বন দপ্তর নজর দেয় না? ওই যে ওইরকম এইসব বাধা দেয় যে খাবেন কিংবা বোতল যেখানে ভাঙবেন না, ফেলাবেন না। তারপরেও ফেলায়। তারপরে তো সবাই চলে যায়, তারপরে তো ওরা যখন নিশা হয়ে যায় তখন তো নানা। তো বন দপ্তর কি এখানে সক্রিয় ভূমিকা পালন করছে না? মানে ওই যে ওইরকম 9টা-10টা ডিউটি পাই, হ্যাঁ, এদিকে 4টা হইতে না হইতে। আপনারা কি চাইছেন? আমরা তো চাই যে বন দপ্তরে ওই সমস্ত জিনিস বন্ধ হয়। কালীচরণ রায়। এটা কোন এলাকা? এটা তো হচ্ছে গধেয়ারকুটি। ফরেস্টটা কোন ফরেস্ট এটা? গধেয়ারকুটি দিব। এখানে কি পিকনিক আছে? বহু দূর থেকে লোক আসে, আশেপাশে গ্রাম থেকে আসে, দূর থেকেও আসে। প্রতিদিন আসে? হ্যাঁ, জানুয়ারি মাসটা না কম বেশি প্রত্যেকটা মাস মানে আসে আর কি। মানে এখানে মদ্যপানও করে আর কি, ছেলেপেলেগুলো আংশিক। আচ্ছা, যেখানে সেখানে মদের বোতল পড়েছে জঙ্গলের মধ্যে, মানে কিভাবে কি বলবেন? এটা তো ঠিক হয় না। ঘটনাটা হচ্ছে সাইড মতন রাখি নাগে, কিন্তু সাইড ছাড়া এই যে যেখানে সেখানে ফেলাইছে, এটা হয়তো গন্ডগোলও হতে পারে। বন্যপ্রাণীর জন্য তো বিপজ্জনক। বন্যপ্রাণী তা বাদে বাচ্চা কাচ্চাগুলো ফরেস্টে আসে, একটু কাঁচি বোতল যদি ভাঙা থাকে তো পাটাও কাটা যাবার পারে। বলছে যে জঙ্গলের মধ্যে যে কাঁচের বোতল, এখানে সূর্যের আলো পরে প্রতিফলিত হয়ে আগুন লাগার মতো তো ঘটনা ঘটতে পারে। আগুন লাগলে পরে গাছের একটু ক্ষতিজনক হতে পারে। যদিও নাথুয়া রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাধর জানিয়েছেন, জঙ্গলে নিয়মিত টহল চালানো হয় এবং এ ধরনের ঘটনার সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি ক্যামেরার সামনে মন্তব্য করতে চাননি। জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। সচেতনতা বাড়লেই কমবে এই ধরনের অবহেলা। বাঁচবে বন, বাঁচবে বন্যপ্রাণ।